আমি স্বাগতা চক্রবর্তী ছোটোর থেকে কোনোদিনও ভাঙতে শিখিনি, সবসময় শক্ত হাতে লড়াই করতে শিখেছি। কিন্তু যেদিন থেকে মা চলে গেছে সেই দিন থেকে একটু একটু করে ভেঙেছি, আবার নিজেকে একটু একটু করে তুলেছি। ভগবানকে ভালোবেসেছি, আবার ভগবানের সাথে প্রচুর ঝগড়া করেছি, ভগবানের প্রতি বিশ্বাস হারিয়েও ফেলেছি। তো কিছু মানুষের কথা শুনে, এই সোশ্যাল মিডিয়াতেই কিছু ধার্মিক মানুষের কথা শুনে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভেবেছি, ভগবান তুমি কি পাথর হয়েই রয়েছো? তুমি কি কখনো মর্তে এসে উদ্ধার করবা না? তোমার বাণী কি মিথ্যা হয়ে যাবে? তো সোশ্যাল মিডিয়ায় যেইভাবে ট্রেন্ডিং ভিডিওগুলো চলছে, সেখানে দাঁড়িয়ে আমি সত্যি অনেক কমা, নিজেকে অনেক অযোগ্য মনে করেছি। কিন্তু বলে না যে ওই যে ভগবানের মার দুনিয়ার বার, ঠিক আছে, বলে না যে গৃহস্থের 10 দিন, ভগবানের 1 দিন। আর ভগবান যেদিন বিচার দেয় সেদিন আর কাউকে পরোয়া লাগে না, সেদিন আর কাউকে ডেকে ভগবান বলে না এর কি বিচার হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি হয়তো অনেক ছোট আছি, মানে আমার আত্মাটা এখনও সেই বাচ্চা লেভেলের, যে ভাবি যে আমি এই মুহূর্তে যেটা বিচার চাইবো সেটা পেয়ে যাব। কিন্তু না, বিচার সবসময়ই সময় বলে, আর ভেঙে পড়ার এখানে কোনো কথা নেই। যত জীবনে কঠিন সময় আসুক, কিন্তু সত্যি কথা একটাই বলবো যে প্রত্যেকটা মানুষ বিপদে পড়ে, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে, সেই বিপদটা চলেও যায়। কিন্তু সেই বিপদের সময় যে মানুষগুলো সুযোগ নিয়ে বাজে কথা বলে, তোমাকে অপমান করে, তোমাকে অপমান করে নিচে টেনে নামিয়ে আনে, কিন্তু তাদের বিচার একদিন হলেও ভগবান করে। সে যে ধর্মের মানুষই হোক, আমার ধর্ম কি অন্য ধর্ম, সব ধর্মের ভগবানই এক। কোনো ধর্মকেই আমি, যেই ধর্মই অন্যায় করুক, সেই ধর্মকে সেইভাবেই তার বিচার ভগবান বুঝিয়ে দেয়। চলো।